আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর কথা দিয়েছিলাম চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আমার কথা রাখতে আবার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যাচ্ছি সিলেটের লালাখালে। কে কে গেছেন বলেন তো লালাখাল? আর যারা যাননি অবশ্যই যাবেন লালাখাল। অনেক সুন্দর একটি জায়গা। আমি অনেকবার গেছি এবং আবারও যাচ্ছি। যতবার যাই ততবারই এর প্রেমে পড়ে যাই। আমরা গিয়েছিলাম লোকাল বাসে করে সারিঘাট থেকে আমরা হেঁটেই 2 মিনিটের রাস্তা গেছি সারিঘাট বাজারে। সেখানে আমরা নানা ধরনের লোকাল ফুড ট্রাই করেছি এবং অনেক মজার ছিল সবগুলো খাবার। লাকড়ির চুলা দেখে তো পুরা বেহুশ হওয়ার অবস্থা। দেখেন কি মজার মজার খাবার সেখানে রান্না হচ্ছে। আর শুকনা মরিচ ছিল। আমার শুকনা মরিচ তো অনেক পছন্দের একটা জিনিস। কারা কারা শুকনা মরিচ খান, পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেখান থেকে অটোরিকশা ভাড়া করে চলে যাই লালাখালের উদ্দেশ্যে। এখানকার মেন রোড থেকে ভেতরে যেতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। তবে রাস্তাটা ভয়াবহ খারাপ ছিল। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। গাড়ি থেকে একবার নেমে একটু হেঁটে আবার গাড়িতে উঠতে হয়েছিল, যার জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন টাইম লেগেছিল। আর আমার পরামর্শ হচ্ছে আপনারা লালাখালে গেলে অবশ্যই শীতের সময় যাবেন, কারণ ওই সময়টায় লালাখালের পানি সম্পূর্ণ নীল রঙের থাকে। এখন লালাখালের পানির রঙটা চেঞ্জ হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর। আর বন্যার কারণে নদী থেকে এই খালে পানি চলে আসে, যার জন্য পানির রঙটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি সবুজ রঙের পানি, নীল রঙের পানি দেখতে চান তাহলে অবশ্যই যাবেন শীতের সময়। আর আমরা এখানে উঠেছিলাম রিভার কুইন নামের রিসোর্টে। যখনই আমরা লালাখালে যাই তখন এই রিসোর্টে আমরা যাই ফ্রেশ হয়ে, খাবার খেয়ে তারপরে আমরা নৌকা দিয়ে ঘোরার উদ্দেশ্যে চলে যাই। আর ওদের নিজস্ব নৌকা এবং বোট আছে, যেগুলো দিয়ে আপনারা পুরো লালাখাল ঘুরে দেখতে পারেন 0 পয়েন্ট পর্যন্ত, যার ভাড়া ওরা নেয় 1000 থেকে 1500 টাকার মধ্যে। তো আমরা গিয়েছিলাম, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় রাস্তা খারাপ এবং আমরা দেরি করেই রওনা দিয়েছিলাম, যার জন্য আমাদের কপালে আর ওই দিন নৌকা দিয়ে ঘোরা হয়নি। কারণ আমরা যখন লাঞ্চের অর্ডার দিই তখন বাজে প্রায় 3টার মতো, এবং আমরা অর্ডার দেওয়ার পরে ওরা খাবার সার্ভ করার জন্য 1 ঘন্টা টাইম নেয়, কারণ ওরা সব কিছু নতুন করে প্রিপেয়ার করে তারপর আমাদেরকে সার্ভ করে। এবং আমরা যখনই লালাখালে যাই তখনই এখানে খাবার খাই। আর ওদের খাবারের টেস্ট অনেক মজা এবং সার্ভিস কোয়ালিটিও অনেক ভালো। আর যদি কেউ চান তবে এখানে রাত্রি যাপনও করতে পারেন। আর এমনিতেই পরিবেশটা তো অনেক ভালো, কারণ একদম খালের সাথেই ওদের রিসোর্টটা। তো ভেতরে ডাইনিংটা তো অনেক মজার, বসে বসে আপনি খাবারও উপভোগ করবেন আর প্রাকৃতিক পরিবেশ তো আছেই। আর ওদের চারপাশটা এত সবুজ, এত সবুজ, খুব ভালো লেগেছিল। অনেক অনেক গাছ ছিল। আর এখানে এই যে শিউলি ফুল পড়ে আছে, আমি ভেবেছিলাম কিছু শিউলি ফুল কোরাবো, কিন্তু বৃষ্টিতে আমার সব প্ল্যান ভেস্তে দিল। আর আমরা অর্ডার দিয়ে নিচে নেমেছিলাম, কিছুক্ষণ খালের পাশে পানিতে হাঁটাহাঁটি করলাম, তারপরে কল আসলো, আমাদের খাবার রেডি। তো চলে গেলাম। আমরা অর্ডার দিয়েছিলাম কি আমরা ডিম ভুনা দিয়েছিলাম, চিকেন ভুনা দিয়েছিলাম, ডাল এবং আলু ভর্তা। সবগুলো খাবার খুব মজা ছিল, ডালটা অনেক বেশি মজার ছিল। আমরা একবার ডাল অর্ডার করে খেয়ে আবার ডালের অর্ডার দিই, 15 মিনিট ওয়েট করি ডালের জন্য। খাবার খেতে খেতেই নামে ঝুম বৃষ্টি। তারপরে দিলাম চায়ের অর্ডার। এই সময় চা না খেলে কি হয় বলেন তো? আর চাটা ছিল খুব মজা, আর পরিবেশের কারণে চাটা যেন আরও মজা লাগছিল। যারা যারা টি লাভার আছেন তাদের এরকম পরিবেশের চা খেতে কেমন লাগবে বলেন তো? আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি যখন এই ভিডিওটা দেখি তখনই আবার আমার এখানে বসে চা খেতে ইচ্ছা করে। আর চা বরাবরই আমার খুব প্রিয় একটা জিনিস। যে কোনো পরিবেশেই আমার চা ভালো লাগে, আর এরকম পরিবেশে তো কথাই নেই। আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ যাবেন এই রিসোর্টে। একটু যদি বৃষ্টি থাকে তাহলে তো কথাই নেই, আর বৃষ্টি না থাকলেও এই রিসোর্টটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা পরিবেশে। আর লালাখালে আপনারা যাবেন, ঘুরতে যাবেন, পরিবার নিয়ে যাবেন, নৌকার সারিঘাটে নৌকা পাবেন। এবং আমাদের প্ল্যান ছিল আমরা নৌকা দিয়ে খাবারের পরে ঘুরবো, কিন্তু সেটি আর হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, বৃষ্টি কমছিলই না। ওয়েট করতে করতে পরে আর আমাদের নৌকা দিয়ে ঘোরা হয়নি, কারণ চারদিকে অন্ধকার নেমে যাওয়াতে আমরা তখন আর ভাবলাম, ডিসিশন চেঞ্জ করলাম যে না, নৌকা দিয়ে আর ঘোরা হবে না, কারণ বাচ্চা আছে সাথে। এবং বৃষ্টিতে যেহেতু ওইখানকার নৌকাগুলোতে ছাউনি ছিল না, ভিজে যাওয়ার চান্স থাকে, যার জন্য
আমরা এখানে বসেই বৃষ্টি উপভোগ করলাম এবং অন্ধকার হওয়া পর্যন্ত ওয়েট করলাম। পুরোটা সৌন্দর্য আমরা উপভোগ করে তারপরে চলে এলাম আমাদের গন্তব্যে, এবং তখন অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু ইচ্ছা করছিল না চলে আসি, কিন্তু কি করব, আমাদের ব্যস্ততম লাইফ, ফিরে তো আসতেই হবে নিজের বাড়িতে, নিজের গন্তব্যে। তাই চলে এলাম, আর আবারও হয়তো যাব কোনো একদিন। আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন, এবং আমার চ্যানেলটা আর কী আপনারা দেখতে চান পরামর্শ দিবেন, পরামর্শ দিয়ে সাহায্য করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।